ভজন, আমি বিয়ে লাগাই ডজন ডজন। অথচ এখনকার সময়ে ছেলে মেয়ে একা একা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলছে। মনে হয় না এই ব্যবসা বেশি দিন টিকবে। যাই, বাজারের দিক থেকে ঘুরে আসি। প্রায় 50টা ছেলে দেখা হয়ে গেল, একটাও পছন্দ হলো না। কেউ দোকানি, কেউ রাজমিস্ত্রি, কেউ বন্ধনে চাকরি করে, কেউ সুদের ব্যবসা করে, কেউ বাইরে যায়। ওইসব ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? আমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? যাই, আর একবার ঘটক মশাইয়ের সাথে দেখাই করে আসি। আরে ওই তো ঘটক মশাই এসছে। যাক, রাস্তায় দেখা হয়ে গেল। ঘটক মশাই, আরে ঘটক মশাই। হ্যাঁ হ্যাঁ, কথা আছে, শুনুন। মদন বাবু কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কি একটা ভালো ছেলের খোঁজ আছে? আমার মেয়েটার সাথে বিয়ে দিতাম। একটা ভালো ছেলে আছে, মেয়েটা চাকরি করে, মাসে 1,20,000 টাকা বেতন। 1,20,000? আপনি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু ছেলেটা একটু বয়স বেশি। ও কোনো ব্যাপারই না ঘটক মশাই। তাহলে ঠিকই আছে, এই নিজের ছেলে তো আপনার মেয়েকে চিনে, তাহলে এই কথাই রইল। তাহলে তাই হলো, চললাম আমি। তাড়াতাড়ি আয়, তোর সাথে আজ অনেক আলোচনা আছে। আগে এখানে বস, তারপর বলছি। বলো। শুন তু ভাই, বলো। দিদির লেগে একটা জব্বর ছেলে দেখেছি, মাসে 1,20,000 টাকা বেতন। শুন, লোক লাগি বাড়ির সামনেটা ভালো করে পরিষ্কার কর, আমি কালই তোর দিদির বিয়ে দেবো। আর শুন, কোন লোক টোক নিমন্ত্রণ করার দরকার নাই, আর কাউকে জানাবিও না। চুপে চাপে যেন বিয়েটা হয়ে যায়। এই ছেলে আর হাত ছাড়া করলে হবে না, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি কাজে লাগবে। ঠিক আছে বাবা। আমিও যাই, বাড়ির ভেতরে যাই। দেখো বাবা, আলপনা দিয়ে কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বেটা, কিন্তু অনেক তো বেলা হলো, পুরোহিত মশাইয়ের এখনো পাত্তা নেই। রাস্তাটার বিপদ হলো নাকি? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। না, আর কিছুক্ষণ অপেক্ষাই করুন। যাই, অনেক বেলা হয়ে গেল, বিয়ের জোগাড় আমার করতে হবে। আরে পুরোহিত মশাই, বাপ বেটা মিলে তো আপনারই কথা বলছিলাম। তাড়াতাড়ি বিয়ের কাজে বসুন, আমার জামাই এবার চলে আসবে। আর তুই কল থেকে হাত পা ধুয়ে নে। ঠিক আছে বাবা। আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কোনো ত্রুটি হবে না। চলো বাবা জীবন, বিয়ের লগ্ন পেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, চলেন ঘটক মশাই। মা, আমি যা যা বলবো তুমি তাই তাই বলবে। খাবো দাবো, ঝগড়া লাগাবো, দুদিন পর পর বাপের বাড়ি যাবো নামো, স্বামীর কানে ভুলভাল বুঝিয়ে অষ্টমঙ্গলা ভিন্ন হবো, টাকা পয়সা সোনা দানা বাপের ঘরে পাচার করবো নমো। বাপের বাড়ির কথা শ্বশুরের ঘরে, শ্বশুর বাড়ির কথা বাপের ঘরে পাচার করে ঝগড়া লাগাবো নমো নমো। এবার তুমি বলো, মদ খাবো, গাঁজা খাবো, বাড়ি এসে বউকে পিটাবো নেবো, বউ আমার কথা না শুনলে 10-12টা বিয়ে করবো নমো নমো। এই বলে আমি বিবাহ সম্পূর্ণ করলাম। এবার তোমরা দুজন 7টাকে ঘোরো। সংজীবের নমঃ, নমঃ, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ, 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 নমঃ,
সত্যি না। মদন বাবু, বিয়ে তো শেষ হলো, দক্ষিণাটা দাঁড়ান দিচ্ছি। এমনি আপনার দক্ষিণা। রাস্তায় ভালো ভালো যাবেন, দেখে শুনে। আমি চললাম ভালো। কাল থেকে তো একটাও প্যাসেঞ্জার নাই, সংসার কি করে চলবে সে ভগবানই জানে। দেখি আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। দাদা কলকাতা যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো, আপনি বসুন। বসুন বসুন চলেন। আমার এজেন্সির কাম করে ভালো লাগে না, চারদিকে শুধু গাছপালা আর বুঝে ভরে ভরা। কোথায় যদি অফিস থেকে ছুটি পেয়েছি, দার্জিলিং যাবো, দীঘায় যাবো, ব্যাংককে যাবো, আমি শুধু বাপের বাড়ি চল আর বাপের বাড়ি চল। আজ 6 মাস হলো তুমি বাপের বাড়ি যাওনি, তাও তোমার এত রাগ? তুই জানা আমি একটা বিয়ে করছো কেন? আরে তোকে বিয়ে করাটা আমার বড় ভুল হয়েছে জীবনে। জ্ঞান ভাই, আপনার চিন্তা থেকে সমানে ঘুরছে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঘুরছে। হ্যাঁ যত সব। এখানে দাঁড়ান। কটা খাইতে ভালো হয় বলতে? আসো। একদম জাম পছন্দ হয় না। তারপর বাসে চাপো, তারপর ভ্যানে চাপবো, তারপর গলি হেঁটে হেঁটে চলে। তারপর প্রায় 6 মাস হয়ে গেল তোর দিদির বিয়ে দিলাম, কোনো খোঁজ খবর তো পাই না। ফোন করলেও ওরা ফোন ধরে না, আর ওরা তো একদিনও ফোনও করে না। বড় লোক জামাই দেখে বিয়ে দিলা, এবার ঠেলা বুঝছো। তুই ঠিকই বলেছিস বেটা, তাই কথা আছে বামুন হয়ে চাপ ধরতে হয়। আরে জামাই বাবা ভালো আছি তো? হ্যাঁ মা ভালো আছি। তা জামাই এই অবেলা এলে একবার ফোন করে তো আসবে, আমি বাড়ি ঘরটা একটু গুছিয়ে রাখবো। ও ফোন করে? তাহলে তো ঘোরানো হয়ে গেছে। চলো গৌরী, বাড়িতে ফোন করা ভাই। না আমি ওরকম ভাবে বলতে চাইনি, আমি বললাম যে একবার ফোন করে আসলে আমি ঘরটা গুছিয়ে রাখতে পারবো। হ্যাঁ ওসব বাদ দাও, যাও ঘরে যাও। চলো ঘরে আসো। যা তুই ভাই, একটু খাবার দাবার ভালো মতো ঠিক আছে বাবা। ঠিকঠাক করে আসন গুলো পাস। ঠিক আছে মা গৌরী, জামাই বাবা তোমরা খেতে এসো। আমরা মাটিতে বসে খামানো খালি। আপনার যদি কোনো খাওয়ার ইচ্ছা থাকে তাহলে বাজারটা ডাল কিনে আনো গা, তাহলে আমি খাবো না, এই বলে দিলাম। তুই ভাই তুই আসনগুলো গুছিয়ে রাখ, আমি বাজার থেকে ডাইনিং টেবিলের ব্যবস্থা করে রাখবো। বাবা তুই ভাই চেয়ার গুলো ধর, আমি একা নিয়ে যেতে পারছি না। তাড়াতাড়ি আয়, চেয়ার গুলো ধর নিয়ে চল। চলো বাবা আগে চলো। তুই ভাই তুই চেয়ার গুলো রাখ, টেবিলটা ধর, খুবই ভারী। থামো বাবা।
আর আমি ছেলেগুলো ঠিক আছে বাবা। জামাই বাবা আর গৌরী মা এখানে বসে তুমি কই রে তুই ভাই, তাড়াতাড়ি ভাত নিয়ে আয়, তোর জামাই বাবু যে বসে আছে অনেকক্ষণ ধরে। এই নাও জল, জল বাবা হাতটা ধুয়ে নাও। এলাম টাইম বাবু, তুমি এখন খেয়ে নাও, মাথা পরে খেয়ে নিবো। কোথায় ভেবেছিলাম মাটন খাবো, চিকেন খাবো, তারা তো আলুর তরকারি। কই দেখি মা, তুই কি দেখছিস মোবাইল? মোটা তাহলে ভাত খাওয়া যায়? তুমি সবাই কি ছোট, তুমি সব বুঝতে পারবে না। বড়লোক জামাইয়ের পাল্লে পড়ে তুই আমাকে অবহেলা করছিস, শেষে কিনা আমাকে এই দিন দেখতে হচ্ছে। সন্ধ্যা তো হয়ে আসলো। ও শ্বশুর মশাই, শ্বশুর মশাই, আমার শোয়া ঘর কোন দিকে? ও তুমি ঘুমাবে? কিন্তু বাবা, আমাদের যে এই চকি ছাড়া আর কোনো শোয়ার ঘর নেই, তোমরা এখানে সব, আমি আর তোমার ভাই নিচে শোবো। কি আমি চকিতে শুবো? চলো বোন, এখন আমার বাড়িতে যাবো। কিন্তু দেখ, ভেবে নাও বলতে দিয়েছি। চলো থামো বাবা, থামো। এই তো আজ আসলে, দুদিন তো কাটিয়ে দেবা। যা, ওরা চলে গেল। যা, কি আর করা যাবে? বাইরে ডুবায়, তুই ঠিকই বলেছিস, সম্পর্ক শেয়ানে শেয়ানে করতে হয়, না হলে সবার এরকম অবস্থা হয়। বুঝলে তো বাবা? হ্যাঁ রে, ভালোই। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, সম্পর্ক সবসময় সমানে সমানে করবে, নাহলে দেখছো তো আমার সাথে কি হলো, এটাই তোমাদের সাথেই হবে যদি তোমার সম্পর্ক সমানে সমানে না করো। তাই সবাই, কেউ যদি বড়লোক জামাই ধরে বিয়ে দিতে চাও, তাহলে তার পরিবার সম্পর্কে ভালোভাবে জেনে তারপর বিয়ে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বাই বন্ধুরা।